নমস্কার দর্শক বন্ধুরা, সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যার যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি অমাবস্যাকেই শক্তি সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলে গণ্য করা হয়। অমাবস্যার দিনগুলোতে আমরা মূলত আদ্যাশক্তি মহামায়ার বিভিন্ন রূপের আরাধনা করে থাকি। ভাদ্র মাসের অমাবস্যাতেও আমরা সেই আদ্যাশক্তি মহামায়ার অন্যতম একটি রূপ মা তারার আরাধনা করে থাকি, যাকে আমরা মা কৌশিকীও বলে থাকি। যে কারণে ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিকে বলা হয়ে থাকে কৌশিকী অমাবস্যা। বন্ধুরা, শাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত একটি শক্তিশালী দিন। এই অমাবস্যা তিথিতে আপনি নিষ্ঠা ও ভক্তি মনে মায়ের কাছে যা চাইবেন তাই লাভ করতে সক্ষম হবেন। আপনি যদি এই কৌশিকী অমাবস্যার দিন আদ্যাশক্তি মা তারার উদ্দেশ্যে কোনো প্রার্থনা জানাতে চান অথবা তার পূজা দিতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই কৌশিকী অমাবস্যার দিন কোন সময় আপনি মায়ের কাছে প্রার্থনা করবেন, তার কিভাবে পূজা দেবেন এবং এই দিনটি কেন এতটা গুরুত্বপূর্ণ। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে এই ভাদ্র অমাবস্যা তথা কৌশিকী অমাবস্যা পড়েছে আগামী 16ই ভাদ্র 2রা সেপ্টেম্বর সোমবার দিন। যদিও এই বছর এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে 15ই ভাদ্র রবিবার শেষ রাত্রি 5:07 থেকে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে 17ই ভাদ্র মঙ্গলবার সকাল 6:31। যেহেতু 16ই ভাদ্র সমগ্র সোমবার দিন জুড়েই এই অমাবস্যা তিথি থাকছে, সেই কারণে এই কৌশিকী অমাবস্যার যাবতীয় বিধি নিয়ম উপাচার সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন। আপনি যদি এই অমাবস্যার ব্রত বা উপবাস রাখতে চান তাহলে সোমবার দিন রাখুন। যদি এই দিন আপনি মায়ের উদ্দেশ্যে পূজা দিতে চান, তার কাছে আপনার মনের প্রার্থনা নিবেদন করতে চান, তাহলে সবথেকে উপযুক্ত সময় হলো মধ্যরাত্রে। আর যদি মধ্যরাত্রিতে করতে সক্ষম না হন, তাহলে অতি অবশ্যই সন্ধ্যের পর মায়ের পূজা এবং প্রার্থনা করা প্রয়োজন। তারাপীঠে উপস্থিত থেকে অথবা মায়ের যে কোনো মন্দিরে অথবা আপনি আপনার নিজের বাড়িতে বসেই যদি মায়ের কোনো মূর্তি বা ছবি থাকে বা পদযুগল থাকে, তার সামনে বসেই এই পূজা ক্রিয়া এবং প্রার্থনা সম্পন্ন করতে পারেন। যদি আপনি এই দিন মায়ের উদ্দেশ্যে ব্রত তথা উপবাস রাখতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে ফলাহার করেও এই পূজা ক্রিয়া সম্পন্ন করতে পারেন। এমনকি যদি আপনি কোনো কারণে তাও করতে না পারেন, কেবলমাত্র নিরামিষ আহার গ্রহণ করেও আপনি এই পূজা ক্রিয়া সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিনে কিভাবে আপনি মায়ের পূজা সম্পন্ন করবেন তা জানার পূর্বে এটা সবথেকে বেশি জানা গুরুত্বপূর্ণ যে এই কৌশিকী অমাবস্যার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ দিন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এই কৌশিকী অমাবস্যার দিনটিকে বলা হয় তারারাত্রি। মা তারার পূজা করা হয় এই অমাবস্যা তিথিতে। চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা হয়েছে যে পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন তাদের বর প্রদান করেন। কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না, শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবে।
অর্থাৎ এমন নারী যে কোনো মাতৃগর্ভ থেকে উৎপন্ন হয়নি, তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে। আর পৃথিবীতে এমন নারী কোথায়? এমনকি আদ্যাশক্তি মহামায়া মেনকা রানীর গর্ভে জন্ম নিয়েছেন, তাই তিনিও তাদের নাশ করতে পারবেন না। তাহলে উপায় কি? পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষ যজ্ঞস্থলে আত্মাহুতি দেন, তার কারণে ওই জন্মে ওনার গাত্রবর্ণ কালো মেঘের মতো হয়। তাই ভোলানাথ তাকে আদর করে কালিকা বলে ডাকতেন। একদিন এই দানব ভাইদের দ্বারা পীড়িত ও আক্রান্ত হয়ে দেবতারা কৈলাস পর্বতে মহাদেবের শিবের প্রার্থনা করেন। শিব তখন সকল দেবতাদের সামনেই পার্বতীকে বলেন, কালিকা তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকাতে পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ ও অপমানিত এবং ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন এবং তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সমস্ত কালো কোশিকা পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন এবং এই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়। ইনি দেবী কৌশিকী নামে পরিচিতা। আর কৌশিকী অমাবস্যা সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয় এবং শুম্ভ ও নিশুম্ভকে তিনি বধ করেন। তাই এই অমাবস্যার অপর নাম কৌশিকী অমাবস্যা। এবং আজকের এই দিনে দশ মহাবিদ্যার অন্যতম দেবী মা তারা আজ এই মর্তধামে আবির্ভূত হন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অবস্থিত তারাপীঠে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশাল পূজার আয়োজন করা হয়ে থাকে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে যে কয়েকটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ হল বীরভূমের তারাপীঠ। এই কারণে এই বিশেষ দিনে হাজার হাজার ভক্তরা ভিড় করেন তারাপীঠে মাকে দর্শনের জন্য। তাই এই দিন যদি আপনি মায়ের পূজা দিতে চান বা আপনার ঘরে যদি মায়ের কোনো মূর্তি বা কোনো চিহ্ন বা পদযুগল বা মায়ের যদি ছবিও থাকে, তাহলে অবশ্যই মাকে এগুলির মধ্যে কিছু না কিছু হলেও নিবেদন করুন। মায়ের কৃপা আপনার সঙ্গে সর্বদাই থাকবে। এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় অতি অবশ্যই মায়ের কাছে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং খেয়াল রাখবেন যে এই প্রদীপটি যেন সারা রাত্রি জ্বলে। প্রদীপের ভেতর একটি সাদা কড়ি রেখে দেবেন। পরের দিন সেই কড়িটি আপনি মায়ের চরণে নিবেদন করে কড়িটিকে একটি পবিত্র স্থানে অথবা আপনার টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে রেখে দিন। এতে মনে করা হয় মায়ের কৃপায় আপনি আর্থিক সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। এবং অতি অবশ্যই এই দিন মাকে একটি লাল পদ্ম নিবেদন করুন এবং তারই সঙ্গে যদি সম্ভব হয় একটি রক্তকরবী এবং রক্ত জবা মায়ের পায়ে নিবেদন করুন। উক্ত ফুলটি নিবেদন করার পর মার কাছে মনে মনে আপনার প্রার্থনা ব্যক্ত করুন, মনে মনে তাকে আহ্বান করুন, তার আরাধনা করুন। পরের দিন যখন এই তিথি সমাপ্ত হবে তখন সেই ফুলটি অর্থাৎ লাল পদ্মটি আপনি মায়ের চরণ থেকে তুলে নিয়ে সযত্নে সেটিকে আপনার কাছে রেখে দিন। মায়ের কৃপা সর্বদাই আপনার সঙ্গে থাকবে। আর যদি এই দিন বিশেষভাবে আপনি মায়ের পূজা করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ সাধক বা ব্রাহ্মণের সাহায্য নিন। তবে সত্যি কথা বলতে আপনার নিষ্ঠা ও ভক্তি কিন্তু মূল বিবেচ্য বিষয়, কারণ মাকে প্রসন্ন করার প্রধান উপায় আপনার মধ্যেই নিহিত রয়েছে। কারণ সাধক বামাখ্যাপা বা রামকৃষ্ণ নিজেরাই স্বতন্ত্রভাবে মায়ের আরাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। তাই আপনার একান্ত ভক্তি ও নিষ্ঠায় মাকে প্রসন্ন করবে। তবে হ্যাঁ, আরও একবার বলছি, সময় এবং সুযোগ পেলে অতি অবশ্যই
তারাপীঠে গিয়ে মায়ের একবার পূজা দিয়ে আসবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মায়ের কৃপা আপনার ওপর বর্ষিত হোক এই কামনা করে এখানেই শেষ করলাম।